ভারতীয় সেনাবাহিনী এবং বিএসএফ যৌথভাবে এবং সতর্কতার সঙ্গে ভারতের সীমান্ত রক্ষা করছে। যদি স্যারক্রিক এলাকায় পাকিস্তানের দিক থেকে কোনো দুঃসাহসিক অভিযান চালানো হয় তাহলে পাকিস্তানকে এমন জবাব দেওয়া হবে যে গোটা ইতিহাস ভূগোল বদলে যাবে। পাকিস্তানকে চরম হুঁশিয়ারি দিল ভারত, মানে বলতে চাইছে বেগরবাই করলে পাকিস্তানের ইতিহাস ভূগোল বদলে দেবে। মানে ভাবুন, অপারেশন সিন্দুর চালিয়ে এমনিতেই পাকিস্তানকে যা টাইট দেওয়ার দিয়ে দিয়েছে ভারত। ফের যদি ভারতের দিকে চোখ রাঙায় তাহলে পাকিস্তান আর আস্ত থাকবে না, সেই হুঁশিয়ারিটাই দিচ্ছে ভারত। গুজরাটের কচ্ছের সীমান্তবর্তী স্যারক্রিক এলাকায় সামরিক কাঠামো নিয়ে তৈরি ইসলামাবাদকে চরম হুঁশিয়ারি দিলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। সিন্ধু নদের বদ্বীপ প্রায় 96 কিলোমিটার দীর্ঘ স্যারক্রিক তৈরি হয়েছে, আর এই গোটা অঞ্চলটা খুবই বিতর্কিত, কারণ ভারত পাকিস্তানের মধ্যে অবস্থিত। গুজরাটের কচ্ছের পশ্চিমে রয়েছে নালা এবং জলাভূমি এলাকা। পাকিস্তানের সিন্ধ প্রদেশ থেকে গুজরাটকে আলাদা করে রেখেছে, আর এই বিস্তীর্ণ এলাকায় কড়া নিরাপত্তায় পাহারা দিয়ে চলেছে বিএসএফ। এখানকার বিএসএফ এর বিশেষ বাহিনীর নাম ক্রিক ক্রোকোডাইল। আর এদিকে 1999 সালে এই এলাকাতে পাক বিমানকে ধ্বংস করে দিয়েছিল ভারতীয় সেনা। আর ওই ঘটনার জেরে 15 জনের বেশি পাক সেনার মৃত্যু হয়। বৃহস্পতিবার গুজরাটের এক অনুষ্ঠানে দাঁড়িয়ে রাজনাথ সিং পাকিস্তানকে হুঁশিয়ারি দিয়ে বলেন, স্বাধীনতার 78 বছর পরেও স্যারক্রিক এলাকায় সীমান্ত নিয়ে বিরোধ চলছে। ভারত আলোচনার মাধ্যমে এই সমস্যা সমাধানের জন্য বেশ কয়েকবার চেষ্টা করেছে, কিন্তু পাকিস্তানের উদ্দেশ্যে ত্রুটি রয়েছে। তাদের উদ্দেশ্য স্পষ্ট নয়। পাকিস্তান সেনাবাহিনী সম্প্রতি স্যারক্রিক সংলগ্ন এলাকায় যেভাবে সামরিক পরিকাঠামো সম্প্রসারণ করেছে তা থেকেই তাদের আসল উদ্দেশ্য স্পষ্ট হয়ে যায়। ভারতীয় সেনাবাহিনী এবং বিএসএফ যৌথভাবে এবং সতর্কতার সঙ্গে ভারতের সীমান্ত রক্ষা করছে। যদি স্যারক্রিক এলাকায় পাকিস্তানের দিক থেকে কোনো দুঃসাহসিক অভিযান চালানো হয় তাহলে এমন জবাব দেওয়া হবে যে ইতিহাস এবং ভূগোল উভয়ই বদলে যাবে। 1965 সালের যুদ্ধে ভারতীয় সেনাবাহিনী লাহোরে পৌঁছানোর ক্ষমতা প্রদর্শন করেছিল। আজ 2025 সালে পাকিস্তানের মনে রাখা উচিত যে করাচি যাওয়ার একটি পথ এই ক্রিকের মধ্যে দিয়ে গিয়েছে। কি বলছেন রাজনাথ সিং, শোনাবো আপনাদের। आतंकवाद के खिलाफ, मगर आतंकवाद के खिलाफ हमारी लड़ाई जारी है। साथियों, आज़ादी के 78 साल बीत जाने के बावजूद सरक्रीक इलाके में सीमा को लेकर एक विवाद खड़ा किया जाता है। भारत ने कई बार बातचीत के रास्ते इसका समाधान करने का प्रयास किया है, मगर पाकिस्तान की नीयत में खोट है, उसकी नीयत साफ नहीं है। जिस तरह से हाल में पाकिस्तान की फौज ने सरक्रीक के सटे इलाकों में अपना मिलिट्री इंफ्रास्ट्रक्चर बढ़ाया है, वह उसकी नीयत बताता है। साथियों, भारत की सीमाओं की रक्षा भारतीय सेनाएं और बॉर्डर सिक्योरिटी फोर्स मिलकर मुस्तैदी से कर रही हैं। अगर सरक्रीक इलाके में पाकिस्तान की ओर से कोई भी हिमाकत की गई तो उसे ऐसा करारा जवाब मिलेगा कि इतिहास और भूगोल दोनों बदल जाएंगे मेरे साथियों। और 1965 की जंग में भारत की सेना ने लाहौर तक पहुंचने का सामर्थ्य भी दिखाया। आज 2025 में पाकिस्तान को याद रखना चाहिए कि कराची का एक रास्ता क्रीक से ही होकर गुजरता है। বুধবার জেনেভায় রাষ্ট্রসংঘের মানবাধিকার কমিশনের 60তম সেশনের বৈঠক ছিল, আর সেখানে ভারতীয় কূটনীতিক মোহাম্মদ হুসেন তোবদেকে বলেন, পাকিস্তানের মতো দেশের পক্ষে ভারতকে মানবাধিকার নিয়ে জ্ঞান দেওয়া মোটেই শোভা পায় না, কারণ পাকিস্তানি প্রশাসন নিজেদের দেশেই সংখ্যালঘুদের রক্ষা করতে পারে না। প্রোপাগান্ডা না ছড়িয়ে পাকিস্তানের উচিত নিজেদের দেশের মাটিতে যেভাবে সংখ্যালঘুরা নির্যাতিত হচ্ছেন সেই সমস্যার সমাধান করা। কি বলছেন
ভারতীয় কূটনীতিক মোহাম্মদ হোসেন। শুনব। Mr. Vice President, India is steadfastly making efforts to ensure that fullest enjoyment of human rights by our people and to realize sustainable development. We must collectively reaffirm our commitment to the ideals of the VDPA. Mr. Vice President, we find it deeply ironic that a country with one of the world's worst human rights records seeks to lecture others. Their attempt to misuse this forum with fabricated allegations against India only expose their hypocrisy. Instead of making baseless propaganda, they should confront the rampant state-sponsored persecution and systematic discrimination against their own religious and ethnic minorities that plague their own society. I thank you. দিন কয়েক আগে রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদে পাকিস্তানে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফকে ভারত উপযুক্ত জবাব দিয়েছে। ভাষণ দিতে উঠে পাকিস্তানের প্রধানমন্ত্রী ভারতের বিরুদ্ধে আগ্রাসনের অভিযোগ এনেছিলেন। শাহবাজের বক্তৃতার জবাব দেওয়ার সময় ভারতীয় কূটনীতিক পেটেল গেহলট পাকিস্তানের জিহাদি মুখোশ টেনে বের করে দেন। গেহলট শাহবাজ শরীফের ভাষণকে হাস্যকর নাটক বলে অভিহিত করেছেন এবং বলেন, শাহবাজ শরীফ যদি সত্যিই শান্তি চান তাহলে পাকিস্তানের উচিত অবিলম্বে জিহাদি শিবিরগুলি বন্ধ করে দেওয়া এবং সমস্ত জিহাদিদেরকে ভারতের হাতে তুলে দেওয়া। কোনো রকম প্রমাণ ছাড়াই পাক প্রধানমন্ত্রী যেভাবে মিথ্যাচার করেছেন তারই জবাব দিয়েছে ভারত। রাষ্ট্রসংঘে ভারতের প্রতিনিধি পেটেল গেহলট জবাব দেওয়ার অধিকার প্রয়োগ করে রাষ্ট্রসংঘের মহাসচিবের দৃষ্টি আকর্ষণ করেন। তিনি পাকিস্তানকে যোগ্য জবাব দিয়ে বলেন, এই সভায় পাকিস্তানের প্রধানমন্ত্রী কিছু অদ্ভুত নাটক করছেন। আরও একবার তিনি সন্ত্রাসবাদকে মহান করে দেখানোর চেষ্টা করেছেন, যা দেশটির বিদেশ নীতির অন্যতম অঙ্গ। তবে কোনো নাটক বা কোনো মিথ্যা ভাষণ সত্যকে ঢেকে রাখতে পারবে না। পেহেলগামে জিহাদি হামলার প্রসঙ্গ টেনে সে সময় পাকিস্তানের অবস্থান মনে করিয়ে দিয়েছেন তিনি। বলেন, এটাই সেই পাকিস্তান যারা পেহেলগামের ঘটনার পর গত 25শে এপ্রিল রাষ্ট্রপুঞ্জে রেজিস্ট্যান্স ফ্রন্ট নামের পাক মদতপুষ্ট জিহাদি গোষ্ঠীকে আড়াল করতে চেয়েছিল। এই দেশে সন্ত্রাসবাদকে মদত দেওয়ার ইতিহাস অনেক পুরনো, ওদের কোনো লজ্জা নেই। কি বলেছিলেন পেটেল গেহলট? শুনবো। Mr. President, this assembly witnessed absurd theatrics in the morning from the Prime Minister of Pakistan, who once again glorified terrorism that is so central to their foreign policy. This is the very same Pakistan which, at the UN Security Council on 25th April 2025, shielded the Resistance Front, a Pakistani-sponsored terror outfit, from the responsibility of carrying out the barbaric massacre of tourists in the Indian Union territory of Jammu and Kashmir. Its ministers have just recently acknowledged that they have been operating terrorist camps for decades. It should come as no surprise that once again this duplicity continues, this time at the level of its Prime Minister. সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে। অন্যান্য খবরের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।